সন্দেশখালী কাণ্ডে ন্যাজার থানার 58-59 নম্বর কোচে বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহান, শেখ আলমগীর ও দিদার বক্স মোল্লাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল। অন্যদিকে সিবিআই বসিরহাট মহকুমা আদালতে জেলে থাকা সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহান, শেখ আলমগীর ও দিদার বক্স মোল্লাকে জেলে গিয়ে জেরা করতে পারবে এমনটাই অনুমতি দিল বসিরহাট মহকুমা আদালত। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আবার আরেকটু দিন পরে মনে হচ্ছে কোর্টটা আরো বেশি আসবে। আজকে কিন্তু এদিকে বেশি চেপেছে। আজকে না এর সাহস পেত যদি রাইটলি অ্যান্ড রংলি আমি জামিন পেলাম, আমি বের ওই সরে যান দাদা। হাত পা দিয়ে দুটো মামলা ছিল, একটা নেজাট PS 8 যেটা সিবিআই পরবর্তীকালে রিরেজিস্টার করে নাম্বার করেছে নেজাট 58/58/2024, আর একটা নেজাট PS 9 যে মামলাটা আপনার ইডি অফিসিয়ালদের কমপ্লেনের উপর বেস করে হয়েছিল। দুটো মামলার সাবজেক্ট ম্যাটার এক, অর্থাৎ দুটো মামলার বিষয়বস্তু এক, দুটো মামলার গল্প এক, দুটো মামলার সাবমিশন এক, দুটো মামলার ধারা এক। এখন প্রথম মামলাতে, দ্বিতীয় মামলাতে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে যে শেখ শাহজাহান এই মামলাতে ষড়যন্ত্র করে ইডি অফিসারদের মার খাইছে। এখন ষড়যন্ত্র যদি করতে হয় তাহলে আপনারা জানেন যে ষড়যন্ত্র হচ্ছে একটা পূর্ব পরিকল্পিত শব্দ। ষড়যন্ত্র হঠাৎ করে হয় না। এই আপনারা আমার সাথে ইন্টারাক্ট করছেন, আপনাকে যদি আমি মারতে শুরু করি তাহলে সেটা ষড়যন্ত্র হবে না, এটা একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হতে পারে। তা ওরা কোথাও দেখাতে পারছেন না যে এই ষড়যন্ত্রটা 5/1/2024 আগে শেখ শাহজাহান জানতো যে ইডি তার বাড়িতে আসবে এবং তার জন্য সে পূর্ব পরিকল্পনা নিয়েছিল ওই ইডি অফিসারকে মারার জন্য, এবং সে কিছু লোককে এনগেজ করেছিল এবং তারা মেরেছিল। তা যদি ষড়যন্ত্রই না থাকে, যদি পূর্ব পরিকল্পনায় না থাকে, যদি মিটিং অফ মাইন্ড না থাকে, তাহলে কে এক্সিকিউশন করলো? ঘটনাস্থলে আমি প্রেজেন্ট ছিলাম না, আমি উপস্থিত ছিলাম না, এটা ওরা প্রমাণিত। ওরা বলেছে যে না না আপনি উপস্থিত ছিলেন না, আপনি ষড়যন্ত্র করেছিলেন। Every criminal conspiracy should have some prior plot, and the plot built up a planning create a meeting of mind, and meeting of mind conjointly give an actions. এর কোনো কিছুই নেই। এবার 307 তো দুটো মামলায় হতে পারে না। একই ঘটনাতে দুটো মামলাতে 307 হয় কি করে? আপনাকে আমি এখনই মারলাম, দাদা একটা কমপ্লেন করলেন 307 হলো, আপনি নিজেকে একটা কমপ্লেন করলেন 307। তাহলে you cannot ride in a two horse in a single time, অর্থাৎ দুটো ঘোড়াতে আপনি একটা টাইমে চাপতে পারেন না। A train cannot run parallelly in a single track. একটা ট্রেন কখনো একটা ট্র্যাকের উপর প্যারালালি যেতে পারে না, আগে পিছু যেতে হবে। তাতে কাঞ্চনজঙ্ঘার এক্সপ্রেসের আপনার অ্যাক্সিডেন্ট হোক যা হোক, তা আমাদের সাবমিশন ছিল যে একটা ঘোড়াতে একবারে একটা লোক দুবার চাপতে পারে না। তাহলে 58তে যদি মারা 307 হয়ে থাকে, সেখানে আমি জামিন আছি। তো সেই লোকটাই যখন 59-এ মার খেলো,
তাহলে 59-এর মার খাওয়াটার জন্য আর নতুন মামলা চলতে পারে না। আর সবচেয়ে বড় কথা 307-এর যে বেসিক ইনগ্রিডিয়েন্টস, অর্থাৎ 307 কারো বিরুদ্ধে দেওয়ার জন্য যে প্রয়োজনীয় আইনি তার যে বৈধতা, তার যে ঘটনার গ্রহণযোগ্যতা, তার সাথে মেডিকেল এভিডেন্স যা লাগবে এই মোকদ্দমায় নেই।